আগামী 7 থেকে 13 জানুয়ারি কাতারে বসতে চলেছে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর। অন্যতম কঠিন এই টুর্নামেন্টে শক্তিশালী চীন, কোরিয়া, জাপানের প্রতিপক্ষদের হারিয়ে ভারতীয় প্যাডলারদের ভালো ফল করার ব্যাপারে আশাবাদী জাতীয় টিটি দলের কোচ সৌরভ চক্রবর্তী। কঠিন চ্যালেঞ্জ হলেও মনিকা বাত্রা, অত্যন্ত শরৎকমল, সাথিয়ানরা পদক জিতবেন বলেই দৃঢ় বিশ্বাস তার। কাতার যাওয়ার আগে ট্রাইব টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন জাতীয় টেবিল টেনিস দলের কোচ সৌরভ চক্রবর্তী। 7 থেকে 13 জানুয়ারি কাতারে বসতে চলেছে এশিয়ান সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, আর সেই চ্যাম্পিয়নশিপে যোগ দিচ্ছে ভারতীয় দল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সিনিয়র দলের কোচ সৌরভ চক্রবর্তী। আমরা তার থেকেই জেনে নেব যে এই এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের সম্ভাবনা কতটা এবং তার প্রত্যাশা কতটা টিমকে নিয়ে। সৌরভদা, প্রথমেই আপনার কাছে জিজ্ঞাসা করব যে 7 থেকে 13 যে এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপ হচ্ছে, টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এই দলটাকে নিয়ে কতটা আশাবাদী এবং কোন কোন বিভাগে এবারে ভারতীয় দলের প্লেয়ার অংশ নিচ্ছে? দলটা ভীষণ স্ট্রং দল। শরৎ কমল আছে, জি সত্যেন আছে, সুনীল শেট্টি আছে, হরমিত দেসাই আছে, মানুষ শাহ আছে। এই 5টা ছেলে খুবই, শরৎ আর সত্যেনের বিষয়ে আমার বলার প্রয়োজন নেই, কারণ এরা ওয়ার্ল্ড টপ 50-তে রয়েছে এবং হরমিত দেসাইও টপ 100-এ রয়েছে। সুতরাং এরা ভীষণ দীর্ঘদিন ধরে খেলছে ইন্ডিয়ার হয়ে, এবং এশিয়ান গেমসেও লাস্ট যে পদক এরা জিতেছিল জাপানকে হারিয়ে, সেখানে এরা নিজেরাই খেলে এবং জিতেছে। সুতরাং এরা এক্সপিরিয়েন্সড, এদের সাথে আশা তো জড়িয়ে আছেই, সাথে মানুষ আছে, মানুষও খুব ভালো আপকামিং প্লেয়ার, ভীষণ ভালো খেলছে লেফট হ্যান্ডার। তো আশাবাদী তো বটে। এবং এশিয়ান যে চ্যাম্পিয়নশিপ, যেটা এর আগেও যে কটা চ্যাম্পিয়নশিপ এরা এশিয়ান লেভেলে খেলেছে বা ওয়ার্ল্ড লেভেলে, এরা খুব ভালো পারফর্ম করেছে। রিসেন্টলি এশিয়া কাপ থেকে আমি ঘুরে এসেছি, যেখানে শরৎও খুব ভালো খেলেছে, সত্যেনও খুব ভালো জাপানিজের সাথে খেলে অল্পের জন্য হেরেছে, এবং মানিকা ফার্স্ট টাইম এখানে মেডেল পেয়েছে, আমি সেখানে কোচ ছিলাম। তো এদের যে এক্সপোজারটা এবং এদের কন্টিনিউয়াস ট্রেনিং প্রসেস এবং বিদেশে এরা খেলছে কন্টিনিউয়াস, তাতে এদের নতুন করে কিছু এক্সপিরিয়েন্সের তো দরকার নেই। জাস্ট সেই দিনটা অনুযায়ী স্পোর্টসে যেরকম হয় যে আমার সেই দিনটা কেমন যাবে, তো প্রিপারেশন ইজ ইম্পর্ট্যান্ট, এবং এরা প্রত্যেকেই ওয়েল প্রিপেয়ার্ড। আমার মনে হয় ভীষণ ভালো রেজাল্ট হবে আর কি নতুন বছরে। আপনি দীর্ঘদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন খেলোয়াড় হিসেবে। আপনার সাফল্যের কথা সব থেকে জুনিয়র হিসেবে আপনি 2002 ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন। সিনিয়র, সাব জুনিয়র, জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও আপনার পদক রয়েছে। এই যে দীর্ঘ খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা, সেই সময় আপনি যখন খেলেছেন আর এখনকার টেবিল টেনিসের যে খেলা বা যে টুর্নামেন্ট, কতটা পার্থক্য দেখতে পান এবং কতটা কঠিন বা কতটা চ্যালেঞ্জিং কোচ হিসাবে লাগছে? যখন খেলেছি তখন ডেফিনেটলি সেটা চ্যালেঞ্জিংটা নিজের জন্য, চ্যালেঞ্জটা হয়ে যায় নিজের জন্য, যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করব, মেডেল জেতা জরুরি। সুতরাং তখন না নিজের জন্য কাজ করতে হয়। এবং দীর্ঘদিন যখন 12 বছর 13 বছর আমরা ইন্ডিয়ান টিমের হয়ে খেলেছি, সিনিয়র ইন্ডিয়ান টিমে, শরৎ প্রথম আমার সাথেই জয়েন করেছিল ইন্ডিয়ান টিমে 2001 সালে। তখন আমি ইন্ডিয়ান টিমে অনেক বছর খেলে ফেলেছি। সুতরাং সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অ্যাজ এ প্লেয়ার। কিন্তু সেই শরৎকেই যখন আমি কোচিং করাতে যাব বা ম্যাচের পেছনে বসে টিপস দেবো, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অ্যাজ এ কোচ। তো সেটার জন্য চক আউট তো করতেই হয়। এবং শরৎ বা সত্যেন, যার কথাই বলুন, এরা ভীষণ ভালো করছে। সুতরাং সেই জায়গাও একটা ভীষণ ভালো মোটিভেশন থাকে যে আরও কীভাবে ওদের জন্য দিতে পারি, নিজেকে কিভাবে আরও ওদের পেছনে যতটা সাপোর্ট দেওয়া যায় অ্যাজ এ কোচ হিসেবে ততটা চেষ্টা করি। এবং গেম অনেকটাই বদলেছে ইন দ্য সেন্স স্পিড অ্যান্ড স্পিনের ক্ষেত্রে অনেকটা বদলেছে, পয়েন্টসের যে সিস্টেম সেটা বদলেছে, বল বদলেছে, এবং আরও অনেক কিছু বদলেছে। যার ফলে কি হয়েছে বলতে পারেন, এটা একটা নতুন টেবিল টেনিস যখন আমরা খেলেছি তার সাথে এটা অনেকটাই পার্থক্য রয়েছে, অনেক স্পিড বেড়ে গেছে। যার ফলে এখন একটা টোটাল কম্প্যাক্ট জিনিস তৈরি হয়েছে, যেটার জন্য প্রত্যেকেরই নিজস্ব প্ল্যানিং দরকার, এবং প্রত্যেকেই আলাদা করে সেই সাপোর্ট স্টাফ থেকে আরম্ভ করে প্রত্যেকেই ট্রেনিং করছে, এবং যখন ন্যাশনাল টিমের সাথে কাজ করে তখন তো ন্যাশনাল টিমের সাথেই থাকেন। এছাড়া প্রত্যেকে ভীষণ প্রফেশনাল ওয়েতেই কাজ করে। সুতরাং অনেকটাই বদলেছে আমি বলবো। এশিয়ান চ্যাম্পিয়নশিপ হতে চলেছে, এশিয়া কাপেও আপনি বলছিলেন যে মনিকা থেকে শুরু করে শরৎ কমল, সাথিয়ান খুব ভালো পারফর্ম করেছে।
এই এশিয়ান চ্যাম্পিয়নশিপটা কতটা কঠিন, কারণ এখানে জাপান, চীন, কোরিয়ার প্লেয়াররাও থাকবে। আমরা জানি টেবিল টেনিসে এই তিনটে দেশ মারাত্মক শক্তিশালী দেশ এবং প্লেয়ার অনেক ভালো ভালো হাই র্যাঙ্কের প্লেয়াররা রয়েছে। ফলে এই মনিকা, সাথিয়ান বা এদের কাছে এই এশিয়ান চ্যাম্পিয়নশিপটা কতটা কঠিন হতে চলেছে? ডেফিনেটলি এশিয়ান চ্যাম্পিয়নশিপ তো ওয়ার্ল্ডের সবচেয়ে টাফেস্ট টুর্নামেন্ট আমি বলতেই পারি, কারণ অলিম্পিক চ্যাম্পিয়ন বলুন বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলুন বা যে কোনো চ্যাম্পিয়নশিপে যারাই যেতে বেশিরভাগই এশিয়ানই যেতে, তো এটা টাফেস্ট তো বলতেই হবে। কিন্তু এরা খুব ওয়েল অ্যাকাস্টমড এশিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে। যেমনি শরতের ক্ষেত্রে যদি আমি বলি, শরৎ অনেক বেশি বেটার পারফর্মার এগেনস্ট এশিয়ানস কম্পেয়ার টু ইউরোপিয়ানস। মানে ওর রেকর্ড দেখলে বোঝা যায় এশিয়ান প্লেয়ারদের সাথে অনেক বেটার পারফর্ম করেছে। সত্যানও তাই। মনিকা রিসেন্টলি ভীষণ ভালো এশিয়ার কাপে খেলেছে, যার জন্য দু তিনটে খুব ভালো ভালো প্লেয়ারকে হারিয়েছে। তো আমরা এখন আর ওই এশিয়ান বা ইউরোপিয়ান বলে ভাবছি না, আমরা ভাবছি জাস্ট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের কি স্ট্র্যাটেজি বা টেকনিক যেভাবে কাজ করা উচিত, এবং অ্যাজ পার প্ল্যানিং আমরা সেটা খেলবো। কারণ সেই ভয়টা আর নেই আমাদের যে এশিয়ান বলে আমরা পারবো না, সেই জায়গাটায় আমরা আর নেই। ইন্ডিয়ান টিম এখন ভীষণ ভালো জায়গায় রয়েছে। কোচ হিসেবে, ভারতীয় দলের কোচ হিসাবে এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে মানে কতটা ভালো ফলাফল আশা করছেন, কতগুলো পদক আসতে পারে বলে আপনার মনে হচ্ছে, মানে কতটা প্রত্যাশাটা কি আপনার দলকে নিয়ে? আমার মনে হয় পদক অনেকগুলোই আসবে, এবং যেটা যেটা একটাই আমরা চিন্তা করি সেটা হচ্ছে চায়নাকে নিয়ে। চায়নার যে যারা প্লেয়ার আছে, কারণ টপ প্লেয়ার্সরা খেলবে, সুতরাং চায়না বাদে আমরা এমন কোনো প্লেয়ার নেই যাদের কাছে আমরা হারাতে পারি না। ইভেন চাইনিজকেও হারানো হয়েছে, সুতরাং আনবিটেবল তো নয়, ডেফিনেটলি টাফ কন্টেন্ডার ওরা। এবং আমি আশা করি 3 থেকে 4টে পদক আমরা মিনিমাম পাবো, পেয়ে ফিরবো যেভাবে প্লেয়াররা খেলছে, এবং তার বেশি হলে তো আরও ভালো। মানে পদক জয়ের ক্ষেত্রে মানে কাদের উপর প্রত্যাশাটা কোচ হিসাবে আপনার বেশি? অবশ্যই 11 জনের দল রয়েছে ইন্ডিয়ান টিমে, 11 জন প্লেয়ার যাচ্ছে মেন্স ওমেন্স মিলিয়ে, এবং 5টা বিভাগে নাম দেবে, মেন্স ও মেন্স অ্যান্ড মিক্সড ডবলস এবং ডবলসে। কোন কোন বিভাগগুলো থেকে পদক আসতে পারে? মেন্স ডাবলসে জেনারেলি শরৎ সত্যেন খেলে, এটার খুব পসিবিলিটি হাই, কারণ কমনওয়েলথ গেমসও ভীষণ ভালো খেলেছে। আর কমনওয়েলথ গেমস বলে না, ওরা ওয়ার্ল্ড লেভেলেও ভীষণ ভালো খেলছে। আচ্ছা, মিক্সড ডাবলসে সত্যেন আর মনিকা এখন টপ 5-এ আছে ওয়ার্ল্ড র্যাঙ্কটে। সুতরাং এছাড়া হারমিত আছে, যারা এক্সপিরিয়েন্সড রয়েছে অলরেডি। মানে আমাদের টিমটা কি কিছু নিউ আর কিছু ফুল অফ এক্সপিরিয়েন্সড, এবং সেটা কম্বিনেশন করেই সব পেয়ারগুলো করা হয়েছে, যার ফলে প্রত্যেকটা ইভেন্টই আমরা পদক আশা করছি না তা না। ডেফিনেটলি ডাবলসগুলোতে অনেক বেশি চান্সেস, কারণ আমরা অনেক বেশি স্ট্রং। সিঙ্গেলস ইভেন্টেও দেখতে হবে যে একদম টপ চাইনিজ যদি না চলে আসে, তাহলে আমাদের চান্সেস অনেক হাই, এটা আমি বলতে পারি। কিছুদিন আগে লাওসে এশিয়ান যে জুনিয়র আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ যেটা হয়ে গেল, তাতে প্রথম ভারতীয় দল মিক্সড ডাবলসে সোনা জিতলো, এবং মেন্স বিভাগে, বয়েজ বিভাগে মনে হয় 4টে পদক জিতলো। তারপরে হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আপনি যাচ্ছেন, এশিয়া কাপ হয়েছে, খেললেন, এশিয়ান চ্যাম্পিয়নশিপে এবার যাচ্ছেন। দেখতে পাচ্ছি আমরা যে টিটিতে অলিম্পিকে সেইভাবে সাফল্য না হলেও কিন্তু পরের টুর্নামেন্টগুলোতে ভারতীয় দল বা ভারতীয় প্লেয়াররা অনেক পদক জিতে এবং বেটার পারফরমেন্স করছে। কিন্তু আমার একটাই প্রশ্ন এবং শেষ প্রশ্ন, যেটা যে বাংলা থেকে সেইভাবে প্লেয়ারদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না জাতীয় দলে বা জাতীয় বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে। বাংলার কোনো খেলোয়াড়রা সেইভাবে কেন সুযোগ পাচ্ছে না? একজন ভারতীয় কোচ, এবং অবশ্যই আপনি বাংলার হয়ে যেহেতু খেলেছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, সেই ব্যাপারে আপনার মতামত জানতে চাইবে। বাংলা থেকে কেন প্লেয়ার আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ভারতীয় দলে দেখতে পাচ্ছি না? আমার মনে হয় একটু চক আউট করা উচিত। স্পেশালি বাঙালি যারা খেলছে তারা ভালোই খেলছে, খারাপ কেউ খেলছে না, কিন্তু একটু তারা আরেকটু বেশি মন দেওয়া উচিত। কারণ বাইরের প্লেয়াররা যারাই খেলছে ভীষণ প্রফেশনালি ট্রেনিং করছে, বাইরে কাটাচ্ছে, বা ন্যাশনাল টিমে যখনই আমাদের সাথে যাচ্ছে তাদের অ্যাপ্রোচগুলো খুবই ভালো, এবং বাঙালিরাও ভালো, আমি বাঙালিদের বলছি না, কিন্তু আমার মনে হয় আরেকটু বেশি এফর্ট দিতে হবে। কারণ বাংলায় প্রচুর পোটেনশিয়াল আছে, এবং সেই অনুযায়ী যদি এফর্ট দেওয়া হয়, আমার মনে হয় আগামী দিনেও ইন্ডিয়ান টিমে বাঙালিরাই প্রচুর থাকবে। এবং তার সাথে সাথে একটু চক আউট করা যে কেন এরকম হচ্ছে, সেটা সবাই মিলে বসে আলোচনা করে সেই দিকগুলো বের করা, যাতে আরও দিক বেরোয়, পজিটিভ দিকগুলো যাতে বেরোয়। আউটকাম হলে ডেফিনেটলি হবে, এবং
স্পোর্টসে সবসময় জোয়ার ভাটা রয়েছে, সুতরাং একই পেসে কোনো দিনই সব কিছু হতে পারে না। বাট আমার মনে হয় বাংলায় যে পোটেনশিয়াল আছে সেটা যদি বসে ওয়ার্কআউট করা যায় যে কিভাবে আমরা আরও এগোবো, তাহলে মনে হয় এটা আরও বেটার ওয়ে আউট হতে পারে। জাতীয় দলের কোচ হিসাবে বাংলার টেবিল টেনিস সংস্থা বা বাংলার প্লেয়ারদের বিশেষ কোনো টিপস এই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে আরেকটু মনোযোগ দিয়ে খেলতে হবে, এই ধরনের কোনো প্রস্তাব বা কোনো টিপস বা কোনো সাজেশন কি আপনি বিশেষ করে কোনো দিয়েছেন কখনো? না, সংস্থা তো সংস্থার মতো চালাবে, সেটা তো সংস্থার যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা ডেফিনেটলি তাদের মতো করবে। তবে আমার মনে হয় সংস্থাটা পুরোটাই প্লেয়ারদের জন্য, সুতরাং প্লেয়াররা আরও বেশি ফ্যাসিলিটি পাক, এক্সপোজার পাক এবং তাদের জন্য সব কিছু করা হোক। আমার বক্তব্য একটাই যে প্লেয়ারদের জন্য সব কিছু করা হোক, যেটা কোনোভাবেই আমাদের প্লেয়াররা যাতে এগিয়ে যেতে পারে তার জন্য যা করা দরকার করুক, এবং সেই সাপোর্টটা আশা করব আমি অ্যাসোসিয়েশনের কাছে যে প্লেয়ারদের কাছে সর্বদাই তারা পাশে থাকবেন যাতে প্লেয়াররা আরও এগিয়ে যেতে পারে, কারণ প্লেয়ারদের সাপোর্ট তো দরকার, সেটা ভীষণ জরুরি। আমরা কথা বলছিলাম জাতীয় টেবিল টেনিস দলের কোচ সৌরভ চক্রবর্তীর সঙ্গে। আমাদের সঙ্গে কথা বলার জন্য সৌরভদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কাতারে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল এবং ভারতীয় প্লেয়াররা যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এবং পদক আসবে বলেই আশা প্রকাশ করছেন ভারতীয় দলের কোচ সৌরভ চক্রবর্তী। শুধু তাই নয়, বাংলা থেকেও ভবিষ্যতে আরও অনেক প্লেয়ার বা জাতীয় দলে সুযোগ পাবে এবং উঠে আসবে বলেও আশা প্রকাশ করলেন তিনি। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিবিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।